আপনি কি কখনো এমন কোনো মানুষের মুখোমুখি হয়েছেন যার মুখে হাসি থাকলেও চোখ দুটো একটা গভীর একাকিত্ব লুকিয়ে আছে? এমন একজন নারী যিনি সবার সামনে নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করেন, কিন্তু তার ভেতরের পৃথিবীটা হয়তো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। বিশেষ করে যখন একজন বিবাহিত নারী তার জীবনে অবহেলা বা একঘেয়েমির শিকার হন, তখন তিনি সরাসরি তার কষ্ট প্রকাশ করেন না। তার অনুভূতিগুলো ফুটে ওঠে ছোট ছোট সংকেত বা ইশারার মাধ্যমে। আজকের ভিডিওটি সেই সব না বলা কথাগুলো বোঝার এবং একটি সুস্থ সম্পর্ক গড়ে তোলার চাবিকাঠি নিয়ে। তাই দয়া করে মনোযোগ দিন, কারণ আজকের আলোচনাটি অনেক গভীর এবং বাস্তব। এই গভীর আলোচনাটা যদি শুরুতেই আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যদি এমন বাস্তবধর্মী আলোচনা আরও শুনতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে এই ধরনের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধাপ 1, ভয়কে জয় করুন এবং আত্মবিশ্বাসী হন। যখন আপনি একজন নারীর জীবনে একটুখানি খুশি বা স্বস্তি আনার সুযোগ পান, তখন সবচেয়ে প্রথমে যা দরকার তা হলো সাহস। বিশেষ করে একজন বিবাহিত নারী যিনি হয়তো মানসিকভাবে অবহেলিত বা একাকী, তার সামনে নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকের মনেই ভয় কাজ করে, যদি সে আমাকে ভুল বোঝে, যদি সে প্রত্যাখ্যান করে। এই ভয় বা লজ্জা আপনাকে পিছিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, আত্মবিশ্বাসের সাথে কথা বলা মানেই সরাসরি প্রেমের প্রস্তাব দেবার নয়। এর মানে হলো আপনি তার চোখে নিজেকে একজন বিশেষ এবং নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে তুলে ধরছেন। মেয়েদের মন বোঝার সহজ উপায় হলো তার সামনে নিজেকে একজন আত্মবিশ্বাসী পুরুষ হিসেবে প্রতিষ্ঠা করা। নারীরা, বিশেষ করে বিবাহিত নারীরা, এমন পুরুষদের প্রতি আকর্ষণ অনুভব করেন যারা নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পান না এবং যাদের ব্যক্তিত্বে একটা স্থিরতা আছে। আপনার ভয়কে নিজের শক্তির উৎস বানান। যখন আপনি হিমশিম খান বা নিজের ভয়কে আড়ালে রাখেন, তখন সে আপনাকে একজন দুর্বল বা অস্থিতিশীল মানুষ হিসেবে ধরে নিতে পারে। তাই সাহসের সাথে এগিয়ে যান। বাস্তব জীবন কঠিন, কিন্তু প্রতিদিনের ছোট ছোট সাহসী পদক্ষেপ এবং আত্মবিশ্বাসের সাথে নিজের উপস্থিতি প্রকাশ একজন নারীর কাছে আপনার প্রাথমিক বিশ্বাস করে তোলে। সত্যিকারের আত্মবিশ্বাস মানে হলো তার প্রতি সম্মান দেখানো, মন খুলে কথা বলা এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক ও ধৈর্যশীল থাকা। ধাপ 2, ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। সম্পর্ক হলো একটি চারাগাছের মতো। এটিকে যত্ন দিয়ে, সময় দিয়ে ধীরে ধীরে বড় করতে হয়। তাড়াহুড়ো করলে চারাগাছ যেমন মরে যায়, সম্পর্কও তেমনি শুরুতেই ভেঙে যেতে পারে। বাস্তবতা হলো একজন নারীর অনুভূতি কখনোই হঠাৎ করে প্রকাশ পায় না, বিশেষ করে যদি তিনি বিবাহিত হন। তার মনে জমে থাকা কষ্ট, অভিমান এবং দ্বিধা তাকে সহজেই মুখ খুলতে দেয় না। তার আগ্রহ থাকলেও তিনি সরাসরি তা জানাবেন না। এখানেই আপনার আসল পরীক্ষা। তাড়াহুড়ো করলে বা প্রথম দিনই নিজের সব অনুভূতি প্রকাশ করার চেষ্টা করলে সম্পর্কটা সহজেই ভেঙে যেতে পারে। নারীরা লক্ষ্য করেন আপনি কতটা সম্মান জানাচ্ছেন, কতটা মনোযোগী এবং কতটা ধৈর্যশীল। আপনার এই গুণগুলোই ধীরে ধীরে তার মনে আপনার প্রতি বিশ্বাস তৈরি করে। এটা শুধু অপেক্ষা করা নয়, বরং তার সঙ্গে যোগ তৈরির একটি সূক্ষ্ম প্রক্রিয়া। আপনার সাহস, আত্মবিশ্বাস এবং ধৈর্যের সংমিশ্রণে একটি সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। সমাজ প্রায়ই নারীর আচরণের দোষ খুঁজে বেড়ায়, কিন্তু বাস্তবতা হলো এমন ধাপে ধাপে সামান্য সংযোগই সম্পর্ককে স্থায়ী এবং বিশ্বাসযোগ্য করে তোলে। তাই মনে রাখবেন, তাড়াহুড়ো নয়, স্থিতিশীলতা এবং সম্মানই একজন নারীকে আপনার দিকে আকৃষ্ট করে। ধৈর্যই তাকে নিরাপত্তা এবং মানসিক স্বস্তি দেয়, যা একটি সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করে। ধাপ 3, চোখের আড়ালে নয়, সামনে থাকুন। কোনো নারীর প্রতি আপনার অনুভূতি থাকলে তা শুধু মনের মধ্যে লুকিয়ে রাখলে চলবে না। নীরব দর্শক হয়ে তার জীবনটাকে দূর থেকে দেখে যাওয়ার কোনো অর্থ নেই। বিশেষ করে একজন বিবাহিত নারীর ক্ষেত্রে আপনার এই নীরবতা তার কাছে কোনো গুরুত্বই রাখে না। তাকে বোঝাতে হবে যে আপনি শুধু দেখার জন্য উপস্থিত নন, বরং তার জীবনের একটি অংশ হতে চান। আপনার প্রতিদিনের ছোট ছোট উপস্থিতি, যেমন একই সময় তার সামনে আসা, সামান্য কথোপকথন বা তার ছোটোখাটো বিষয়ের খেয়াল রাখা, এই সবই শক্তিশালী সংকেত দেয়। এই কাজগুলো তাকে বোঝায় যে আপনি সত্যিই তার প্রতি মনোযোগী এবং আন্তরিক। তবে সব কিছুই কি স্বাভাবিক রাখতে হবে, যাতে সে কোনো সময় চাপ বা অস্বস্তি অনুভব না করেন।
সচেতনতা এবং স্থিতিশীলতার মাধ্যমে আপনি তার চোখে একজন বিশেষ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। সমাজ প্রায়ই নারীর আচরণের দোষ খুঁজে বেড়ায়, কিন্তু বাস্তবতা হলো এমন ধাপে ধাপে সামান্য সংযোগই সম্পর্ককে স্থায়ী এবং বিশ্বাসযোগ্য করে তোলে। তাই মনে রাখবেন, তাড়াহুড়ো নয়, স্থিতিশীলতা এবং সম্মানই একজন নারীকে আপনার দিকে আকৃষ্ট করে। ধৈর্যই তাকে নিরাপত্তা এবং মানসিক স্বস্তি দেয়, যা একটি সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করে। ধাপ 4, সত্যিকারের প্রশংসা করুন। একজন নারীর হৃদয় ছুঁয়ে যাওয়ার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো সত্যিকারের প্রশংসা। কিন্তু এই প্রশংসা কখনোই বাহ্যিক বা অপ্রয়োজনীয় হওয়া উচিত নয়। বিশেষ করে একজন বিবাহিত নারী যিনি হয়তো মানসিকভাবে অবহেলিত, তার কাছে মন থেকে করা একটি ছোট্ট প্রশংসাও অনেক বড় প্রভাব ফেলে। প্রশংসা শুধুই চেহারার নয়, তার হাসি, চোখের দীপ্তি, কথা বলার ভঙ্গি বা তার চরিত্রের কোনো বিশেষ গুণ, এইসবের প্রশংসা করুন। যখন আপনি আন্তরিকভাবে তার কোনো গুণের প্রশংসা করবেন, তখন তিনি অনুভব করবেন যে আপনি তাকে সত্যিই লক্ষ্য করেছেন। এটা তাকে বোঝায় যে আপনি কেবল বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ নন, বরং মন থেকে তার কদর করছেন। সমাজ নারীর আচরণের দোষ খুঁজে বেড়ায়, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় পরিস্থিতিই তাকে সীমিত করে ফেলে। এখানে মূল শিক্ষা হলো, উপহার বা বড় বড় কথার চেয়েও ছোট্ট আন্তরিক প্রশংসাই বড় পার্থক্য গড়ে দেয়। সঠিক প্রশংসা তাকে নিরাপত্তা এবং আস্থার অনুভূতি দেয়, যা সম্পর্ককে গভীর ও স্থায়ী করে। মনে রাখবেন, প্রশংসা মানে তার মূল্য বোঝানো, সমালোচনা করা নয়। ধাপ 5, মনোযোগ দিয়ে শুনুন এবং অনুভূতিগুলো বুঝুন। সম্পর্ক গভীর করার অন্যতম সেরা উপায় হলো একজন ভালো শ্রোতা হওয়া। শুধু শব্দগুলো শোনা যথেষ্ট নয়, সত্যিকারের বোঝাপড়া মানে তার অনুভূতিগুলো অনুভব করা। একজন বিবাহিত নারী যখন আপনার সঙ্গে তার দুর্বলতা, কষ্ট বা চাপা অনুভূতির কথা শেয়ার করেন, তখন তার শুধুমাত্র কিছু কথা নয়, বরং আপনার প্রতি তার আস্থার প্রকাশ। সমাজ প্রায়ই নারীর অনুভূতি বোঝার বদলে তার বিচার করে, কিন্তু বাস্তবতা হলো তার পরিস্থিতি তাকে এমন অবস্থায় ফেলেছে। তাই আপনাকে তার কথাগুলো মন দিয়ে শুনতে হবে এবং তার কথার পেছনের মানসিক বার্তা বুঝতে হবে। মনোযোগের মাধ্যমে আপনি তাকে দেখাতে পারবেন যে আপনি কেবল শোনেন না, বরং তার কষ্টও অনুভব করেন। এটি সম্পর্কের ভিত্তি দৃঢ় করে, আস্থা বাড়ায় এবং আপনার প্রতি আকর্ষণ বাড়ায়। মূল শিক্ষা হলো শুধু শোনার জন্য শোনা নয়, বোঝার চেষ্টা করা। একান্তভাবে মনোযোগ এবং সহমর্মিতা দেখানোই তাকে নিরাপদ বোধ করায়। এই ছোট্ট কিন্তু শক্তিশালী অভ্যাস সম্পর্ককে গভীর ও স্থায়ী করে তোলে। ধাপ 6, হাসুন কিন্তু সম্মান বজায় রাখুন। হাসি হলো সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বিশেষ করে একজন বিবাহিত নারী যখন মানসিক চাপ বা একাকিত্বের মধ্যে থাকেন, তখন হালকা হাসি বা মজার কথা তার মনকে সাময়িক মুক্তি দেয়। আপনার সঙ্গে কথা বলার সময় তিনি যদি হাসেন বা স্বস্তি বোধ করেন, তবে বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হাসি অবশ্যই সম্মান বজায় রেখে হতে হবে। এমন কোনো রসিকতা করা উচিত নয় যা তার সম্মানহানি করে বা তাকে অস্বস্তিতে ফেলে। সমাজ প্রায়ই নারীর আচরণের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে, কিন্তু বাস্তবতা হলো তার মানসিক অবস্থা বোঝাটাও জরুরি। আপনি যদি সঠিক জায়গায় সঠিক ছলে তাকে হাসাতে পারেন, তাহলে তিনি আপনাকে একজন বিশেষ মানুষ হিসাবে মনে করবেন। একটি স্মার্ট এবং সংযমী হাসি তার আত্মবিশ্বাস বাড়ায়, আস্থা জন্মায় এবং সম্পর্কের দূরত্ব কমায়। কিন্তু ভুল জায়গায় ঠাট্টা বা অপমান করলে তা পুরো সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। মূল শিক্ষা হলো, মজার ছলে সম্পর্ক গড়ে তোলা যায়, কিন্তু সর্বদা সম্মান বজায় রাখা অনিবার্য। হাসি শুধু আনন্দ নয়, এটি বিশ্বাস ও আত্মিক সংযোগের চাবিকাঠি। ধাপ 7, যত্ন নিন, তুলনা করবেন না। যখন আপনি একজন বিবাহিত নারীর পাশে থাকেন, তখন তার যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট কাজ, মনোযোগী কথা এবং সহানুভূতি, এই সবই তার জীবনে একটি নিরাপদ অনুভূতি তৈরি করে। তার পছন্দের ছোটোখাটো জিনিস মনে রাখা, তার সমস্যার কথা শোনা বা তাকে সামান্য সাহায্য করা, এই সব কাজই আপনার যত্নশীল মনোভাব প্রকাশ করে। কিন্তু এখানে একটি বড় সতর্কতা রয়েছে। কখনোই তাকে বা তার স্বামীকে নিয়ে তুলনা করবেন না। যেমন, আপনার স্বামী আপনার যত্ন নেন না বা আমি থাকলে এমনটা হতে দিতাম না, এই ধরনের কথা সম্পর্ককে বিষাক্ত করে তোলে। তুলনা করলে নারীর মনের সন্দেহ জন্মায় এবং সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। সমাজ প্রায়ই নারীর আচরণকে দোষারোপের চোখে দেখে, কিন্তু বাস্তবতা হলো পরিস্থিতি তাকে এমন আচরণ করতে বাধ্য করে। আপনার কাজ হলো তার পাশে থাকা, তাকে বোঝা এবং যত্ন প্রদর্শন করা। মূল শিক্ষা হলো, যত্ন প্রদর্শন করুন, কিন্তু কখনোই প্রতিযোগিতা বা তুলনার মাধ্যমে নিজেকে উপরের স্থানে রাখার চেষ্টা করবেন না। সত্যিকারের যত্ন নিঃস্বার্থ হয় এবং তা সম্পর্কের গভীরতা বাড়ায়। ধাপ 8,
ধাপে ধাপে সম্পর্ক তৈরি করুন। একজন বিবাহিত নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ধৈর্য, বোঝাপড়া এবং সাবধানী পদক্ষেপ অপরিহার্য। সরাসরি প্রেম বা শারীরিক সম্পর্কের দিকে ঝাঁপানো সম্পর্ককে শুরুতেই ধ্বংস করে দিতে পারে। বিবাহিত নারী পটানোর সহজ উপায় বলে কিছু নেই, যা আছে তা হলো সম্মান ও ধৈর্যের সাথে তার মন জয় করা। তাই প্রথমে বন্ধুত্ব গড়ুন, যেখানে একে অপরকে বোঝার এবং বিশ্বাস স্থাপনের সুযোগ থাকবে। প্রথমে বন্ধুত্ব, তারপর যদি উভয় পক্ষই রাজি হন, তখন প্রেমের দিকে ধীরে ধীরে এগোন। এই ধাপে ধাপে পদ্ধতি নারীর মনকে নিরাপদ বোধ করায় এবং সম্পর্কের ভিত্তি শক্ত করে। তার সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া মানে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করা, যা সম্পর্ককে ভেঙে দিতে পারে। মূল শিক্ষা হলো ধাপে ধাপে এগুন, ধৈর্য ধারণ করুন, সম্মান বজায় রাখুন এবং আন্তরিক থাকুন। শেষ পর্যন্ত একটি কথাই বলবো, একজন নারীর জীবনে স্নেহ ও সহমর্মিতাই সবচেয়ে মূল্যবান। আপনার আন্তরিকতা, বোঝাপড়া এবং সহানুভূতি তার মনে স্থায়ী প্রভাব রাখে, যা সম্পর্ককে দৃঢ় ও নিরাপদ করে। যাকে আপনি সত্যি ভালোবাসেন বা পছন্দ করেন, তাকে সময় দিন, পাশে থাকুন এবং তার অনুভূতি বুঝুন। এতে করে সম্পর্ক শুধু টিকেই থাকবে না, বরং আরও গভীর ও স্থায়ী হবে। মনে রাখবেন, পরকীয়া কোনো সমাধান নয়, এটি একটি সম্পর্কের মৃত্যু ঘোষণা করতে পারে। সত্যিকারের ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে অনুভব করানো, চোখে চোখে বোঝানো এবং ছোট ছোট ক্রিয়ার মাধ্যমে তার প্রতি আপনার সম্মান দেখানো। যাকে ভালোবাসেন তাকে অবহেলা করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনার মতে একটি সম্পর্ককে সুন্দর করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? কমেন্টে লিখে জানান। আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।